এই যে আমার কি সুন্দর করে বাছা হয়ে গেছে। হয়ে গেছে একটা বেগুনি ভাজা। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মোচার পকোড়া আর বেগুনি করব। এই যে একটা বেগুন নিয়ে এসেছি। আর এখন তো বেগুনের খুব দাম, তো জানেন একটা বেগুনের পকোড়া বেগুনি করলেই হয়ে যাবে। আর এই যে গাছের টাটকা মোচা নিয়ে নিয়েছি, ভাজবো। এই যে একটা কাঠি মতন আছে, আর একটা এটা এই দুটো ফেলে দিতে হবে, এই দুটো সিদ্ধ হয় না, ওর জন্য। এরকম একসাথে রেখে দিলে বাছতে সুবিধা হয়, তারপরে আবার কাটতেও সুবিধা হয়। এটা ধরে পুরো কেটে নিতে হয়, না ছাড়িয়ে নিলে একটা একটা করে ছাড়লে একটা একটা করে কাটতে হয়। এটা ভাজে কাটা হয়ে যায়, ভালো হয়। এই যে আমার কি সুন্দর করে বাছা হয়ে গেছে, আর এটা শুধু কুচু কুচু করে কেটে দেবো, তাহলে ভালো হবে। এই যে একটা বাছা হয়ে গেল, সব মোচাগুলো আমার বাছা হয়ে গেছে। আমি এইভাবে রাখবো। এবারে বেগুনটা কেটে নেব। তো বড় বড়ই করবো। মোটা মোটা হয়ে গেছে। এবারে মোচাগুলো আমি ধুয়ে নেব। এবারে আমি এই মোচার ফিঙ্গারগুলো ধুয়ে নেব। আমরা তো অনেক কুচিয়ে কুচিয়ে কেটে তারপরে রান্না করি, আজকে এরকম গোটা গোটাই পকোড়া হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 200 গ্রাম। এবারে বেসনের মধ্যে আমি এই যে লবণ দিয়ে দেবো 1/2 চামচ মতন। আর এখানে আমি বেসনে দেওয়ার জন্য এখানে কালো জিরে, পোস্ত, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স নিয়েছি, আর খাবার সোডা নিয়েছি একটুখানি। এবার আমি এখানে হলুদটা এখন দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্সটাও দেবো, কালো জিরা আর পোস্ত আর খাবার সোডাটা একটু পরে দেবো। এবারে জল দিয়ে আমি এটা মেখে নেব। তো 10 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি। যতটা ফাটাবেন ততটা ফুলবে বেগুনিগুলো আর ওই মোচার ফিঙ্গারগুলো। এর মধ্যে এবার আমি খাবার সোডাটা দিয়ে দেবো। পোস্তটা পরে দেবো আবার। ঠিক এরকম হয়েছে। এবার একটু ঢেকে রাখবো, ততক্ষণ আমি উনানটা ধরিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। ভাজা করেছিলাম, ভাজা তেলটা দিয়ে দিলাম। বেসনটা এই যে 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম, একটু নাড়া দিয়ে নিচ্ছি। আর এখানে যে পোস্তটা রেখে দিয়েছি আমি এটা দিয়ে দেবো এখন। পোস্তটা দিয়ে একটু নাড়বো।
এবারে বেগুনের মধ্যে যে ডুবিয়ে ভালো করে ছেড়ে দেবো। এই যে কি সুন্দর ফুলে গেছে বন্ধুরা, দেখুন একটা একটা করে করবো, আমার তেল একটু কম আছে। হয়ে গেছে একটা বেগুনি ভাজা, দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলে পুরো। দুটো দিক এই যে উপর দিয়ে একটু তেল দিয়ে দিলেই ফুলে উঠবে। আবারও দুটো বেগুনি ভাজা হয়ে গেল, পুরো ফুলে উঠেছে। রেখে দিই তেলটা ঝরুক, এদিকে তেলটা ঝরতে থাকুক, এদিকে দিয়ে দিই আর দুটো। কত তেল ঢুকে আছে ভিতরে। বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেল, এবারে মোচার ফিঙাটা ভেজে নেব এইভাবেই। চালটা একটু আস্তে করে দিতে হবে। আর আমি দিয়ে দেবো একটু আস্তে আস্তে জাল দিতে হবে বন্ধুরা, নাহলে এটা ভেতরে কাঁচা থাকবে। এইভাবে করে দিলে ফুলে যাবে ওপরটাও। এই যে এই ভাজা আমার কমপ্লিট হয়ে গেল, পড়েই গেল। কত সুন্দর লাগছে দেখুন। এবার একটু নুন দিয়ে দিলাম, বিট লবণ। এবার দেখি আপনাদের দেখাই কতটা মুচমুচে হয়েছে। একটু ভেঙে আমি খাই, পরে ভাত দিয়ে খাবো। এই যে কতটা সেদ্ধ হয়েছে। যে তো বন্ধুরা, আপনি কেমন করে মোচার আর ফিঙা, এই যে কত সুন্দর লাগছে দেখতে মোচার ফিঙা, একদম অসাধারণ লাগছে, খেতেও সুন্দর মুচমুচে করছে। আর এই যে বেগুনগুলো কত সুন্দর হয়েছে নুন দিয়ে। তো ডালের সঙ্গে এইভাবে আপনারা করে খেতে পারেন, বা মুড়ি দিয়েও বিকালে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। তো একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন কেমন হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, রূপাদির চ্যানেলটি। আজ এই পর্যন্ত, টাটা।